দর্শক আরেতেই ইয়াকতুন খ্লাইজাকমানো কাশনানি বাগै एयारपोर्ट थानाव सयका एमएलए सुदीप सरकार थांनाय सालकिसारांबै जयावै एयारपोर्ट थानाबाय खबजाक गोरों गोरों आमसयो शिকক हामनि पातिबुं बांग्रोग बाङेर दंगो थांनाय तालसो तांनाय रंबै एयारपोर्ट थानाबाय खबजाक गान्धीग्राम छनमुड़ी तुफानिया लुंगा हातीपाड़ा बरजला विधानसभा आमसैनि गोरों गोरों थायो शिककनि बदल हरनि मोनागो बोलेरो मालखं तुबै मुसुक खकमनि Fiaba Naimentarok Tabukbo, Malkong Shinui, Manyako, Shikono, Robi Manyako. Awani Bagino, Obohai Patimong, Kitingi, Kokti Shalo Tangshika, Airport Tanavo, 8 Borjola, Bidan Shoboni, MLA Sudip Sorkar, Oktomatrambus Kango, Bokok Shanatangi Shaka, Airport Tana Amsayo, Lightingly, Chalkisa Sang Rombi, Shikok, Ankarina Tongo, Mushok Hogzagina Tongo, Apatimo Kitingino, Mushok Kardani Bagay, Shikok, the Romnan Bagay, Naimatarano Krak, Naikolmong, Bidan Bagay, Kok Shanari Mapagani, Shawi Kanarika. আজকে আমার এয়ারপোর্ট থানাতে আসার মূল কারণ হলো আমি আজকে সকালবেলা খবর পেয়েছি আমাদের হাতিপাড়া হরিকৃষ্ণ দেবনাথের বাড়িতে গত পরশুদিন 16 তারিখ রাত্রিবেলা 4টি গরু চুরি হয়। এর মধ্যে একটি গাভী বাচ্চা সহ ছিল, পাশাপাশি 7 মাসের গাভী একটা ছিল, একটা বাচ্চা ছিল। 4টি গরু চুরি হয়ে যায়। আমি আজকে শুনে আমি তাদের বাড়িতে আসি, এসে তাদের সঙ্গে কথা বলি এবং যাতে মানে এই এলাকার মধ্যে এই সময়ে আমরা যা লক্ষ্য করেছি গত 10 থেকে 15 দিন আগে আমাদের পশ্চিম ভুবনবন এলাকার মধ্যেও 2টি বাড়ি থেকে 3টি গরু এইভাবে চুরি হয়। আমরা এই সময়ের মধ্যে লক্ষ্য করছি, বিশেষ করে এলাকাবাসী আমাদেরকে ফোন করে জানাচ্ছেন যে রাত্রিবেলা টাটা এস এবং বুলেরো গাড়ি এই এলাকার মধ্যে ঘোরাঘুরি করে। তো একটা সন্দেহ তাদের যে আমরা যতটুকু জানি এই সময়ের মধ্যে বর্ডার ফেন্সিং হয়ে গেছে। আমরা আগে জানতাম যে গরু চুরি হলে সেটা নাকি বাংলাদেশে চলে যায়। আমাদের বক্তব্য এটাই, যেহেতু বর্ডার ফেন্সিং হয়ে গেছে সেই জায়গার মধ্যে সে গরু চুরি হয়ে সেটা তো বাংলাদেশে যাওয়ার কথা না। তারপরেও কিসের মাধ্যমে কিভাবে সেই গরুগুলি চুরি হচ্ছে এবং কারা গরু চুরি করছেন, তাদেরকে কে সহযোগিতা করছে। আমরা আজকে থানাতে এসেছি, ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি। ওরা বলছে যে না, আমাদের কাছেও খবর আছে, আমরা গিয়েছি, ইনভেস্টিগেশন করছি। বিশেষ করে এই অঞ্চলের মধ্যে যারা গরু ব্যাপারীর সঙ্গে যুক্ত, গরু ক্রয় বিক্রয় করে, বিশেষ করে রানীবাজার, জিরানিয়া এবং বিভিন্ন জায়গার যারা ব্যাপারী আছেন তারা গরু ক্রয় করেন, এই এলাকার মধ্যে আসেন, তাদেরকেও ডাকিয়েছেন। তাদের সঙ্গে কথা বলবেন এই ব্যাপারে কোনো রকম ক্লু পাওয়া যায় কিনা। যদি ক্লু পাওয়া যায় সেই গরুগুলি উদ্ধার করা যায় কিনা সেই ব্যবস্থা ওনারাও করছেন। আমি বলেছি ওনাদেরকে যে এই যে গরু চুরি, বিশেষ করে সাধারণ কৃষক যারা গোপালক তারা গরু পালন করে থাকেন, কিন্তু এই সময়ের মধ্যে যদি তাদের যে সর্বস্ব যে গরু সেটাই যদি চুরি হয়ে যায়, সেই ক্ষেত্রে তারা যাবে কোথায় যাবে? তারা নিঃস্ব, তাদের রুজি এবং রোজগারের যে মূল হাতিয়ার সেই গরু, সেগুলি এখন চুরি হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে কারা কারা জড়িত আছে সেগুলিকে তদন্তক্রমে যাতে গ্রেপ্তার করা যায় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য এবং রাত্রিকালীন যে টহল পুলিশের সেটাকে বৃদ্ধি করার জন্য আমি বলেছি এবং ওনারা উনি আশ্বস্ত করেছেন রাত্রিকালীন টহল বাড়িয়ে দেবেন এবং ফোন নম্বরও দিয়েছেন। যাদের প্রয়োজন হবে ফোন করবে, ফোন করলে তারা সঙ্গে সঙ্গেই চলে যাবে এবং যদি এই ধরনের সন্দেহমূলক গাড়ি এলাকার মধ্যে ঘোরাফেরা করতে দেখা যায় রাত্রিবেলা, সেই ক্ষেত্রে গাড়িটাকে আটকও করতে পারে, পুলিশ যাবে সেই জায়গার মধ্যে গিয়ে সেটাকে রেস্কিউ করবে, সেই ক্ষেত্রে তারা উদ্যোগ নেবেন। আমি ওদেরকে এই ব্যাপারেই অনুরোধ করেছি। পাশাপাশি আমি রামনগর যে আউটপোস্ট আছে ওদের সঙ্গে কথা বলেছি। আমাদের রামনগর এলাকা যেটা আছে সেটার মধ্যেও পশ্চিম ভুবনবন, লঙ্কামুড়া এবং কোঅপারেটিভ এই অঞ্চলে বিশেষ করে যাতে রাত্রিকালীন টহল বৃদ্ধি করা হয় সেই ক্ষেত্রে উদ্যোগ নেওয়ার জন্য আমি ওই যে থানা আছেন ওই থানার ওসিকে আমি অনুরোধ করেছি। আমি প্রয়োজনে আরেকবার বলবো যাতে এক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয় এবং যারা গোপালক তাদেরকে যাতে পুলিশ প্রশাসন সাহায্য করে
তাদেরকে বাঁচানোর ব্যবস্থা করা হয়। এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করছি নেশার বাড়ন্ত হয়ে গেছে। বিশেষ করে বখাটে ছেলেরা রাত এবং দিনের বেলা ঘোরাঘুরি করছে। যদি চোর দূর থেকেও আসে, বাইরে থেকেও আসে, সেই ক্ষেত্রে তারা এত সন্ধান কি করে পায়, বাড়ির ভিতরে কি করে যেতে পারে। এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, বিশেষ করে এলাকার বখাটে ছেলে, নেশাগ্রস্ত ছেলেদেরকেও হয়তো কাজে লাগিয়ে সেটাকে তাদেরকে ব্যবহার করে গরুগুলি অন্যত্র নিয়ে বিক্রি করার চেষ্টা হয়তো হচ্ছে। সেই অপপ্রচেষ্টা যাতে আমাদের পুলিশ প্রশাসনের উদ্যোগে সেটাকে বন্ধ করা যায়, এবং তার জন্য আমি অনুরোধ করেছি। দেখা যাক কী হয় আগামী দিন। তার কাজের মাধ্যমেই তাদের যে প্রাপ্তি, তাদের যে প্রশংসা, সেটা আগামী দিন বলা যাবে। আমি তাদেরকে অনুরোধ করেছি তারা যাতে সঠিক উদ্যোগ গ্রহণ করে। ধন্যবাদ।